সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ কয়েকটি সংগঠন আহত হরতাল প্রত্যাহার না করলে রোববার থেকে লাগাতার হরতালের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। লালবাগ মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির ও চট্টগ্রাম হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি এই হুঁশিয়ারি দেন। লং মার্চে বাধা দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামপ্রিয় জনতাকে হাতে তসবিহ ও জায়নামাজ সহ চিড়ামুড়ি এবং শুকনো খাবার নিয়ে মতিঝিল শাপলা চত্বরে জমায়েত হওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত লং মার্চ প্রতিরোধে ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ কয়েকটি সংগঠন আহত হরতাল প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে লালবাগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে তার ছেলে মাওলানা আনাস মাদানী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, লং মার্চ বানচাল করতে সরকার সমর্থিত বিভিন্ন সংগঠন ছুটির দিনেও হরতাল ডেকেছে। হরতাল প্রত্যাহার না করলে রোববার থেকে লাগাতার হরতালের দেন তিনি। সরকার তার দলের পক্ষের বিভিন্ন সংগঠন দিয়ে যে হরতাল আহ্বান করিয়েছে, সেই হরতাল যদি আজ সন্ধ্যা ৬টার মধ্যে প্রত্যাহার করা না হয় এবং পরিবহন সমিতির বাস ভাড়া না দেওয়ার যে হটকারী সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৭ এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলন মহাজানে ভীত হয়ে সরকারের মৌলিক পেছনে ষড়যন্ত্র করছে, কিন্তু কোন ষড়যন্ত্রই ইসলামপ্রিয় জনতার কর্মসূচিকে বানচাল করতে পারবে না। তারা ৬ এপ্রিলের লং মার্চে বাধা দেওয়ার জন্য দলীয় ও স্থানীয় ক্যাডার এবং প্রশাসনের মাধ্যমে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। সারা দেশের পরিবহন মালিক সমিতিকে লং মার্চে অংশগ্রহণকারী কাফেলাকে বাস ভাড়া না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতের কর্মসূচি অরাজনৈতিক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, যারা এ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা নাস্তিকদেরই অনুসারী। যারা গ্রেফতারকৃত গোলকটের মুক্তির দাবি করতেছে, আমরা মনে করব আরো নাস্তিকবাদীদের কিছু দালাল সারা দেশ থেকে লং মার্চ কাফেলা নিয়ে হাতে তাসবিহ জায়নামাজ মুখে আল্লাহর নামের জিকির করতে করতে ঢাকায় আসুন। যেখানে বাধা আসবে সেখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহর নাম স্মরণ করে বসে পড়ুন। ঈমান রক্ষার কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলের ইসলামপ্রিয় জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।